ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিংনেস। সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি অনেক দিন বাদে তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আবার চলে এসেছি। তো আজকে যেহেতু বাইরে এত গরম পড়েছে, এই টাইমে সানস্ক্রিন আমরা সবাই মোটামুটি ইউজ করে থাকি, কিন্তু কোন সানস্ক্রিনটা আমাদের স্কিনের জন্য বেস্ট হবে সেটা কিন্তু একটা টেনশনের ব্যাপার থাকে সবার জন্য। আর কোনটা কেমিক্যাল ফ্রি, কোনটা ইউজ করলে পরে কোনো রকম র্যাশ বেরোবে না, এত বাইরে ধূপ, কোন সানস্ক্রিনটা বেরোলে পরে আমার স্কিনটা একদম ঠিকঠাক থাকবে। তো সেই রকমই একটা ধামাকাদার সানস্ক্রিনের রিভিউ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লা শিল্ডের এই সানস্ক্রিনটা, যেটা কিন্তু একদম কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয় না। আর এটা তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা হয়তো দেখেছিলে, আমি থাইল্যান্ড ঘুরতে গেছিলাম। তো থাইল্যান্ডে ওখানে যেহেতু সি বিচ এরিয়া, ওখানে গরমটা প্রচন্ড মারাত্মক টাইপের হয়। তার জন্য আমাকে আমার একটা দিদি সাজেস্ট করেছিল যে এই লা শিল্ডের সানস্ক্রিনটা খুবই ভালো হয় স্কিনের জন্য। তো আমি তখন থেকে এই সানস্ক্রিনটা ইউজ করেছি, আর সত্যি কথা বলতে বন্ধুরা এই সানস্ক্রিনটার প্রেমে পড়ে গেছি। যদিও এটার কস্টটা একটু বেশি, আমি এটা নাইকার থেকে কিনেছিলাম, ওখান থেকে ওই আমার দাম পড়েছিল 648 অবধি। আর দেখেই বুঝতে পারছো যে মানে প্রায় শেষ হয়ে এসছে। তো আমি যে কোনো প্রোডাক্ট অনেকদিন ইউজ না করে কিন্তু তোমাদের সাথে রিভিউ শেয়ার করি না। এটা এখন মানে প্রায় শেষ হয়ে এসছে, আমাকে আবার আরেকটা কিনতে হবে। তো তার জন্য তোমাদের সাথে এখন রিভিউটা শেয়ার করতে বসেছি। এটা লা শিল্ডের সানস্ক্রিন ম্যাটি সানস্ক্রিন জেল, যার 50 গ্রামের দাম পড়েছিল আমার হচ্ছে 648 বা এরকম নাইকার থেকে। আর যেহেতু আমি প্রচন্ড গরম এরিয়ায় গেছিলাম, আমি SPF দেখো 50++ এর মধ্যে 50+ আর PA ট্রিপল+ এর নিয়েছিলাম। তো তোমরা যদি ইউজ করতে যাও মানে ইন্ডিয়ার জন্য কিন্তু 25 SPF এর এনাফ, কিন্তু যেহেতু আমি সি বিচ এরিয়াতে গেছিলাম, বার করে বলছি, আমি কিন্তু 50+টা ইউজ করেছিলাম। আর PA ট্রিপল+ এইটা কেন সানস্ক্রিনে ইউজ করা হয়, মানে যে কোনো সানস্ক্রিনই তুমি কেনো না কেন তখন কিন্তু অবশ্যই এই জিনিসটা দেখে নেবে, PA ডাবল+ বা ট্রিপল+ ছাড়া কিন্তু সানস্ক্রিন ইউজ করবে না। এই ট্রিপল+ এর মাহাত্ম্য মানে কেন লেখা থাকে, যখন তুমি এটার মধ্যে ডাবল+ থাকে তার মানে হচ্ছে তুমি ওই সানস্ক্রিনটা 2 ঘন্টা অবধি ইউজ করতে পারবে। আর যখন এটা PA ট্রিপল+ থাকে মোটামুটি আরামসে তুমি 4 ঘন্টা অবধি কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করার পরে বাইরে রোদে থাকতে পারবে। যেহেতু লং টাইমের জন্য তুমি যদি বাইরে থাকা তোমার প্ল্যানিং থাকে, অবশ্যই PA ট্রিপল+ এর মধ্যে তোমাকে সানস্ক্রিনটা ইউজ করতে হবে। আর অবশ্যই সানস্ক্রিন কেনার সময় তোমাকে দেখতে হবে যে সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড এইরকম জিনিসগুলো যাতে থাকে। এতে কি হয়, যেহেতু সূর্যের UVA আর UVB প্রচন্ড স্কিনের ক্ষতি করে, এমনকি স্কিন ক্যান্সার অবধি করতে পারে। তো এই জিনিসগুলো থাকলে কেমিক্যাল ফ্রি, তারপরে UV প্রোটেকশন আমাদের কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার থেকে প্রোটেক্ট করে, তারপরে স্কিনটাকে কালো হওয়ার থেকে, র্যাশ বেরোনো থাকে, এগুলো থেকে কিন্তু প্রোটেক্ট করে। তো অবশ্যই যখন সানস্ক্রিন কিনবে তোমার সানস্ক্রিনটা যেন UVA B এগুলোকে প্রোটেক্ট করতে পারে, সেটা কিন্তু মাথায় রেখে তারপরে তোমাদের সানস্ক্রিনটা সিলেক্ট করা উচিত। তো এই সানস্ক্রিনটা কিন্তু ডার্মাটোলজি টেস্টেড। তারপরে এখানে লেখা আছে ওয়াটার রেজিস্ট্যান্ট আপ টু 8 আওয়ার্স। ঘেমে যাওয়ার পরে আমি জানি না, মানে ঘাম হয়তো মানে একটু সোয়েট হলো সেইটা হয়তো প্রোটেক্ট করতে পারে, তবে জলে মানে আমি নেমেছি সানস্ক্রিনটা ইউজ করে, সেটা ধুয়ে গেছে কি যায়নি সেটা তো বলা সম্ভব না। আমি সানস্ক্রিন কিন্তু আমি যখন ওখানে ঘুরতে গেছিলাম, যে আমার যে ধরো পেছন দিকটা বা যতটা কালো হয়েছিল, মুখটা কিন্তু অতটা কালো হয়নি। তো তাহলে বলা যেতে পারে যে সানস্ক্রিনের গুণই সেটা, যে যেটার জন্যই আমি ইউজ করেছিলাম বলেই হয়তো কালো হয়নি। তো সানস্ক্রিনটা হচ্ছে ম্যাটি সানস্ক্রিন, এর টেক্সচারটা চলো তোমাদের সাথে একবার আমি শেয়ার করব। তো এই দেখো, এইটা হচ্ছে সানস্ক্রিনটা। তো ইউজ করার সাথে সাথে দেখো খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার কিন্তু তুমি পেয়ে যাবে। আর কিরকম স্কিনের সাথে সুন্দরভাবে মিশে গেল দেখতেই পাচ্ছ তোমরা সানস্ক্রিনটা। আমার স্কিনের জন্য তো এই সানস্ক্রিনটা একদম পারফেক্ট। আগে অনেক রকম সানস্ক্রিনই ইউজ করেছি, কিন্তু এখন মানে এটা এত ভালো লেগে গেছে যে নেক্সট টাইম আমি যদি ইউজ করি, মানে নেক্সট টাইম সানস্ক্রিন নিলে আমি এটাই নেব। যদিও আমার এখনো এটা চলবে, দাম বেশি হলেও সানস্ক্রিনটা কিন্তু খুব কম পরিমাণে লাগছে, আমার
আমি তো বলছি যে আমি প্রায় 2 মাস ধরে এটা ইউজ করছি, এখন এটা শেষ হওয়ার দিকে পথে চলে এসছে। তো এত দিন ধরে কিন্তু লাস্টিং করেছে আমার সানস্ক্রিনটা। তো যদিও প্রাইসটা বেশি হয়, কিন্তু তোমার যদি 3 মাস আরামসে একটা চলে যায় 600 টাকা দিয়ে কিনে, তাহলে কেনই বা কিনবে না বন্ধুরা। আমি তো বলবো যে এরকম জিনিসে একটা ইনভেস্ট করা উচিত সবারই। আর যেটা বলার হচ্ছে, এই সানস্ক্রিনের মধ্যে আমি আমার বাচ্চাকেও কিন্তু এই সেম সানস্ক্রিনটা ইউজ করিয়েছি যখন বাইরে যায়। তো এটা কিন্তু ওর বাচ্চাদের স্কিনের জন্য ভীষণ ভালো, যেহেতু ডার্মাটোলজি টেস্টেড প্লাস কেমিক্যাল ফ্রি। ওর কিন্তু স্কিনে, বাচ্চাদের স্কিন কতটা সেন্সিটিভ হয় তোমরা সকলেই জানো। ওর স্কিনেও কিন্তু কোনো রকম র্যাশ বেরোয়নি বা কোনো কিছু বেরোয়নি, লাল হয়নি এই সানস্ক্রিনটা ইউজ করার পরে। তো চোখ বুঝে তোমরা কিন্তু বাচ্চাদের জন্য আর নিজেদের বড়দের জন্য এই সানস্ক্রিনটা ইজিলি ইউজ করতে পারো। তো এখানে দেখো অলরেডি লেখা আছে ডার্মাটোলজি টেস্টেড, তারপরে এখানে দেখো 25% মাইক্রোনাইজড জিঙ্ক অক্সাইড, যেটা সানস্ক্রিন কেনার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে জিঙ্ক অক্সাইড যেন সানস্ক্রিনে অবশ্যই থাকে। আর কি বলার আছে, আর সত্যি এই সানস্ক্রিনটা নিয়ে কিছু বলার নেই। যারা সামারের জন্য একটা ভালো সানস্ক্রিন খুঁজছো তারা কিন্তু একবার এই লাল শিল্ডের এই সানস্ক্রিনটা ইউজ করে দেখতে পারো। ও যেটা বলবো ভেবেছিলাম, এটার স্মেলটা আমার মানে প্রথমে যখন আমি ইউজ করা শুরু করেছিলাম আমার কিন্তু স্মেলটা একদমই ভালো লাগেনি, ওটা মাথা থেকে বেরিয়ে গেছিল যে আর কি বলার আছে, আমি তোমাদের সাথে বলছিলাম। স্মেলটা আমার এখনো ভালো লাগে না, কিন্তু প্রোডাক্ট হিসেবে খুবই ভালো। আমি ম্যাটি সানস্ক্রিন পছন্দ করি না, কিন্তু এটা কিন্তু ইউজ করার পরে সেই ম্যাট লুক বা সাদা ফ্যাট ফ্যাট হয়ে থাকে এরকম কিন্তু হয় না, বেশ স্কিনটা নিজস্ব যে কালারটা সেটাই কিন্তু আসে। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার এই সানস্ক্রিনের রিভিউটা। তোমাদের যদি আজকের ভিডিও থেকে একটু হেল্প হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।